আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে ভাত দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। দেখুন আমি এখানে ইয়াটার ভিতরে 1 কাপের বেশি হইব আমি ভাত নিছি, রান্না করা ভাত। তো ভাতটা নিয়ে এখন আমি এখানে দেখুন অল্প করে পানি দিয়া দিমু। তো পানি দিয়া কিন্তু আমি এই ভাতটা সুন্দর মতন ব্লেন্ডার করে নিমু, যাতে ভালো করে মিয়াশ হয়ে জায়গা। আর ব্লেন্ডার করে এখন দেখুন আমি সুন্দর করে ব্লেন্ডারের ভাতটা আমি একটা পাতিলায় নিয়ে নিছি। আর অল্প করে ব্লেন্ডারটা ধুইয়া এখানে পানি দিয়ে দিছি, স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু সুন্দর করে আমি দেখুন এটা বলক আইছে পরে আমি এখানে কিন্তু আরও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু এই ডোটা একটা সুন্দর মতন আমি দেখুন ভালো করে যাতে একটা ডোয়ের মতন তৈরি হয় ওইভাবে করে আমি এটাকে কাই করে নেবো। আর যখন ডোটা ভালো করে তৈরি হয়ে যাবো তারপরে কিন্তু নামাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমি 3টা বাটি ভিতরে নিছি, একটা সাদা কালার রাখছি আর একটা আমি দেখুন এখানে কালার মিলাই দিছি জাম কালারের মতন। তো 2টা কালার করবো আর একটা সাদা রাখবো। তো এইভাবে করে প্রতিটা কালার করে তারপরে কিন্তু দেখুন আমি আপনাদের দেখাইতেছি আমি এই পিঠাটা কীভাবে বানাইতেছি। তো এদিকে আমার কালারটা হয়ে গেছে। এখন আমি এই গ্রেটারটার ভিতরে করে অল্প অল্প ডো লইয়া এইভাবে করে হাত দিয়ে করে তারপরে কিন্তু আমি এটা বানাইতে এখানে দিব। আমি একটা পলিথিনের উপরে এটা দিতেছি, এটা সারা রাত পাঙ্খার ভিতরে শুকায় নেব। তো আমার এই ভাত দিয়া পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে ভাত দিয়ে পিঠা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি এই বানাইতেছি, পিঠাটি বানাইতেছি। আর এই পিঠাটি কিন্তু এইভাবে চিকন চিকন করে আর একটু করে পরবো, কোনো সমস্যা নাই। যেইভাবেই দেন ওইটা পড়িয়া গেলে তারপরে কিন্তু শুকাইয়া যাবো গা। আর আমি কিন্তু এইভাবে করেই সব পিঠা বানামো। তো ডোটা একটু শক্ত করে তৈরি করবেন, তাহলে পড়তে সুন্দর হইব। তো দেখুন এইভাবে করে কিন্তু আমি করছি। আর আমার এটার অনেক ছোটো, এই জন্য একটু চিকুন, অনেক ছোটো দেখে এটাতে পড়তে একটু সময় লাগছে। তো আপনারা কিন্তু মোটা যেটা আছে ওটা দিয়েও করতে পারেন। তা আমার এদিকে দেখুন ভাতের এই পিঠাটা বানান শেষ। আর এই পিঠাটা যখন শুকিয়ে গেছে আমি দেখুন একটা প্লেটের ভিতরে নিয়ে নিছি। নিয়ে সুন্দর মতন আমি এখন তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি সবটি পিঠা ভাজা নেব। আর এইভাবে সবটি পিঠা ভাজা আপনারা কিন্তু মনে করেন চাট মশলা দিয়েও কিন্তু এইভাবেও খাইতে পারেন। আবার এটারে চিনি দিয়েও কিন্তু পাকায়া খাইতে পারেন, যে যেভাবে খুশি খাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু আজকে চিনি দিয়ে পাকামো। তো আমি এদিকে দেখুন এক কাপ চিনি নিয়ে নিছি আর অল্প একটু পানি দিয়া চিনিটা সুন্দর করে একটা শিরার মতন তৈরি করে নিছি। আঠা আঠা একতারের মতো শিরা হয়ে যাব। তারপরে কিন্তু দেখুন আমি এটার লগে মিলাইয়া তারপরে আপনাদের দেখাইতেছি। তো আপনারা চিপস এইভাবে পাকায়ও বাচ্চাদের খাওয়াইতে পারেন, এমনিও খাইতে পারেন।